উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বা ভারতের সাথে থাকা চীন পাকিস্তানের সীমান্তও নয়, বিশ্বের যে কটি সীমান্তে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিকের উপর গুলি চলে তার মাঝে অন্যতম বাংলাদেশ ভারত সীমান্ত। যুদ্ধ না হলেও দুই তথাকথিত বন্ধু দেশের সীমান্তে কেন এমন পরিস্থিতি, তার কোনো উত্তর পায়নি গার্ডিয়ান সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মানবাধিকার সংগঠন অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্র যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের নিহতের সংখ্যা ৫০০-র উপরে। সীমান্ত থাকা নেপাল, ভুটান, পাকিস্তান, চীনের তুলনায় বাংলাদেশের সাথেই সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে ভারতের। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কও যে কোনো দেশের জন্য ঈর্ষণীয়, তবে এর আড়ালে থাকা কালো অধ্যায়টি বাংলাদেশের মানুষের সামনে তুলে আনা হয় খুব কম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভারতের সাথে সীমান্ত থাকা চীন বা পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমানাগুলোর মধ্যেই রয়েছে। যুদ্ধংদেহী এই দেশগুলো সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করে খুব ভেবেচিন্তে। পাকিস্তান সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই হলেও এসব এলাকায় বেসামরিক নাগরিকের উপর গুলি চলে না বললেই হয়। এমনকি চীনের সাথে থাকা সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা। ভারতের সাথে সীমান্ত থাকা নেপাল ও ভুটানের নাগরিকরা দেশটিতে বিনা পাসপোর্ট ও ভিসাতেই প্রবেশ করতে পারেন। এসব সীমান্তে যদিও কখনো হত্যার মতো ঘটনা ঘটে তাহলে কেউই কাউকে ছাড় দেন না। তবে এমন বন্ধুত্বের মধ্যেই কেন এত বুলেটের আক্রমণ চলে বাংলাদেশিদের উপর? ২০১৮ সালের এপ্রিলেই কুড়িগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক আক্রমণ নাড়িয়ে দেয় গোটা বাংলাদেশকে। বাবার হাত ধরে গরু আনতে যাওয়া ১৪ বছর বয়সী এক শিশুকে দেশের সীমানার ভেতরেই ছড়া গুলি চালায় বিএসএফ। গুলি চালানো সেসব সীমান্তরক্ষী মাতাল ছিলেন বলেও অভিযোগ ওঠে। সাধারণ মানুষের ব্যাপক প্রতিবাদের মুখে তৎকালীন দূত হর্ষবর্ধন শ্রীংলা বিএসএফ সদস্যদের শাস্তির ঘোষণা দিলেও তা নিয়ে পরে ঘটনাটি চাপা পড়ে যায়। চোরাচালান বা পাচারের ঘটনা ঘটলেও তাতে হত্যার অধিকার নেই সীমান্তরক্ষীদের, বরং আটকের পর অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। কয়েক বছর আগেই বাংলাদেশিদের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি চালানোর বিষয় নিয়ে প্রতিবেদন করে গার্ডিয়ান, যেখানে বলা হয় হত্যার উদ্দেশ্যেই বাংলাদেশিদের উপর গুলি চালায় বিএসএফ। আর সীমান্ত তারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর মরদেহ প্রমাণ করে প্রতিবেশী দেশটি আসলে বাংলাদেশকে কতটা বন্ধুত্বের চোখে দেখে। পানি ও সাহায্য চেয়ে ঝুলে থাকার ৪ ঘন্টা পর মৃত্যু হয়েছিল ফেলানীর। ৩০ ঘন্টা পর ফিরে আসে তার মরদেহ। ফেলানীর মৃত্যুর পর ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বাংলাদেশ সফরে ঘোষণা দিয়েছিলেন বিএসএফ এর নীতি পরিবর্তনের। বাংলাদেশ সীমান্তে বিএসএফ বেসামরিক নাগরিকদের উপর আর গুলি চালাবে না বলে জানিয়েছিলেন তিনি। এমনকি সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার নীতি গ্রহণেরও ঘোষণা দেন। তবে ভারতের এই নৃশংসতা বন্ধ হয়নি, আর তাই সীমান্তেও থামেনি বাংলাদেশিদের মৃত্যুর ঢল। বিএসএফ এর অপহরণের শিকার হয়ে নিখোঁজ আরও শতাধিক বাংলাদেশি। নিয়মিত নির্যাতনেরও শিকার হন সীমান্ত পারের বাংলাদেশিরা। সীমান্তে শুট অ্যাট সাইট বন্ধ করতে ভারতীয় রাজনীতিবিদরা কখনোই আন্তরিক ছিল না। ডিপ্লোম্যাট বলছে বাংলাদেশের তরফ থেকে ভারতের উপর পর্যাপ্ত চাপ দেয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের সরকারের সীমাহীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সীমান্ত হত্যার এই এজেন্ডা কখনোই গুরুত্ব পায়নি। আওয়ামী লীগের হয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের লবিং চালানোয় নয়াদিল্লির সাথে কখনোই কঠোর অবস্থানে যায়নি দলটির সরকার। মার্জিয়া উপমা, ৭১।